জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন এবং তাদের যে ওএমআর মেশিনের সেটআপ রয়েছে, এই ব্যতীত আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে তার অধীনে সেটআপ ব্যতীত নির্বাচন অংশগ্রহণ করলে তাদের হয়তোবা কোনো খারাপ পরিণতি ঘটে কিনা এই বিষয়ে তারা সংশয় প্রকাশ করছে কিনা। তারা কি এই তাদের নিজস্ব মতাদর্শ ব্যতীত কোনো গণতান্ত্রিকভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, শিক্ষা গ্রহণ করেনি। আমরা তাদের নিকট কষ্ট রাখছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কেন তাদের এই ধরনের মব ক্রিয়েট করে আবারও এই যেদিন 22 তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে, তারা এই 20 তারিখে নির্বাচন করতে যাচ্ছে। এই নেতৃবৃন্দই এখানে এসে এই যে পার্শ্ববর্তী বিল্ডিংগুলোতে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে বন্ধ রেখে সারা দেশে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সমর্থ থাকতে হবে। আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে। ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে। আমরা সেজন্য আহ্বান জানাচ্ছি, যে চিঠি তারা ইস্যু করেছিল সেই স্ট্যান্ডে তাদের থাকতে হবে। কারণ যকসুতো এই একই ঘটনা অবতারণা করা হয়েছিল। আমাদেরকে মব ক্রিয়েট করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিকট বলা হয়েছে আমরা নির্বাচন চাই নাই। ঠিক একইভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই ধরনের এই পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, আমরা নাকি নির্বাচন চাই না, কিংবা তাদের মতো করে। এবং সবচেয়ে অবাক করা বিষয় যেটি, 4 দিন বন্ধ থাকার পর এই নির্বাচন প্রচার পরবর্তীতে চলে আসলো শুক্র শনিবার, এদিন তো ক্যাম্পাস বন্ধ। আপনাদের নিকট প্রশ্ন রাখছি, একটি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পূর্বে 7 দিন কি প্রচার না চালিয়ে কোনো নির্বাচন করা সম্ভব ভাই? কোনোদিন সম্ভব না। একটি দলের পক্ষে সম্ভব, যারা গুপ্ত রাজনীতি করে, যারা সুপ্ত রাজনীতি করে, যারা অপ্রকাশ্য রাজনীতি করে, তাদের দ্বারা সম্ভব। কারণ বিগত 15.5 বছর তারা এইভাবে করে এসেছে, তারা পারবে, আমরা ভাই পারবো না। আমাদের অবশ্যই প্রচারের জন্য নির্দিষ্ট সময় দিতে হবে, তাহলে আমরা চকসু এবং জাকসুর মতো করে ফাইট করতে পারবো ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীর কাছে যেতে পারবো এবং অবশ্যই আমরা আশাবাদী হয়ে আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আগামী 22 জানুয়ারি থেকে সেই ঐতিহাসিক এবং দেশের জনগণের প্রত্যাশিত সেই ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে প্রচারে নামবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। এবং অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারি বিজয় নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। রাজনীতির গোষ্ঠী রয়েছে যারা বিগত 1.5 বছর সচিবালয়ে যাদের অবাধ প্রবেশ ছিল, নির্বাচন কমিশন অবাধ প্রবেশ ছিল, যারা ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করেছে, তারা কোনো ষড়যন্ত্র করছে। তারা জুটের নামে যখন তাদের মনোপুত জুট হয়নি, তাদের ইকুয়েশন মিলেনি, তারা কিন্তু ফাঁক ফুকর খুঁজে বেড়াচ্ছে যে কোন প্রক্রিয়ায় নির্বাচন থেকে বের হওয়া যায়। আমাদের সতর্ক থাকতে হবে। যদি কেউ ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়, আমরা তাদেরকে বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে আপনারা প্রস্তুত থাকবেন। যারা ধর্ম বিক্রি করতে যাবে তাদেরকে মুখোশ উন্মোচন করবেন, যারা অপ্রকাশ্য রাজনীতি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।